টিবি রোগীদের মধ্যে বিশেষ করে বিবাহিত মানুষদের মধ্যে কিছু গোপন প্রশ্ন থাকে, আর তার মধ্যে একটা হলো, টিবি চিকিৎসা চলাকালীন আমি কি যৌন মিলন করতে পারবো? এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না এর মাধ্যমে বলা যায় না, কারণ কিছু জিনিস আছে যা রোগীর শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করে, যার মধ্যে এটিও পড়ে। দেখুন, যৌনতা বিবাহিত জীবনের একটি বিশেষ গোপন ও গুরুত্বপূর্ণ বিষয়, আর এর মাঝে স্বামী বা স্ত্রীর মধ্যে যে কোনো একজনের যদি এই রোগ হয়, তাহলে মেলামেশা করার ফলে অপর মানুষটির এই রোগ সংক্রমিত হবে না তো? এই ধরনের নানা রকম প্রশ্ন স্বাভাবিকভাবেই তাদের মনে আসবেই। তাই আজ আমরা টিবি চিকিৎসা চলাকালীন যৌন মিলন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। ভিডিও শেষে আপনি নিজের পরিস্থিতি অনুযায়ী কবে থেকে আবার মেলামেশা করতে পারবেন তার উত্তর পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি যৌনতার সময় নিঃশ্বাস প্রশ্বাসের গতি প্রবলভাবে বেড়ে যায়, হৃৎপিণ্ডের গতি প্রায় দ্বিগুণের কাছে চলে যায়, আর এই সময় স্বাভাবিকভাবেই দুটি শরীর একে অপরের সাথে মিলে মিশে একাকার হয়ে যায়, আর তার সাথে হয় প্রচুর শক্তিক্ষয়। এবার স্বামী বা স্ত্রীর মধ্যে যারই এই রোগ হোক না কেন, তার যদি ফুসফুসে এই রোগ হয়, তাহলে তার কাশি সম্পূর্ণ কমে যাওয়ার 1 মাস পর ছাড়া মেলামেশা করা একদম উচিত না, কারণ নিঃশ্বাস প্রশ্বাসের গতি প্রবলভাবে বাড়ার ফলে তার কাশিও বেড়ে যাবে, আর কাশতে কাশতে রোগী অপরকে এই রোগ সংক্রমিত করবে। আর তাছাড়া মুখে লালারস ফুসফুসে আক্রান্ত টিবি রোগীর ক্ষেত্রে চুম্বনের মাধ্যমে যে কোনো কাউকে এই রোগ সংক্রমণের জন্য যথেষ্ট। দেখুন, টিবি রোগীর শারীরিক অবস্থা এমনিতেই দুর্বল হয়, আর দুর্বল শরীরে বেশি শক্তিক্ষয় হলে রোগীর শারীরিক অবস্থা আরও দুর্বল হতে পারে। এছাড়া দুর্বল শরীরে হৃদস্পন্দনের গতি বেশি বেড়ে গেলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই টিবি রোগীর দুর্বলতা না কমা পর্যন্ত যৌন মিলন করে শক্তি ক্ষয় করা উচিত না। ফুসফুসে আক্রান্ত টিবি রোগী রোগ সংক্রমণ করে, এটা তো জানেন। তবে ফুসফুস ছাড়া ফুসফুস বহির্ভূত কিছু টিবি রোগীও কিন্তু এই রোগ সংক্রমণ করতে পারে। তাই এবার আমরা আলোচনা করব ফুসফুস বহির্ভূত টিবি রোগীর ক্ষেত্রে কি হতে পারে। ফুসফুস বহির্ভূত টিবি রোগীর মধ্যে বিশেষ করে গ্ল্যান্ড ও স্কিন টিবি রোগীর ওই স্থান থেকে যদি রস বেরিয়ে এসে কোনো সুস্থ মানুষের গায়ে লাগে, সেক্ষেত্রেও কিন্তু সেই সুস্থ মানুষটির এই রোগ হতে পারে। তাই গ্ল্যান্ড ও স্কিন টিবি রোগীর ওই স্থান না শুকনো অবধি রোগীর কাছের মানুষদের মধ্যে, বিশেষ করে রোগী মহিলা হলে তার স্বামীর আর পুরুষ হলে তার স্ত্রীর এই রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। আশা করি বোঝাতে পেরেছি। তবুও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন বা ইনস্টাগ্রামে মেসেজ করবেন। ইনস্টাগ্রাম লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।